হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পরপর কয়েকটা ট্যুরের জন্য বেশ কয়েকদিন আমি ব্লগ পোস্ট করতে পারিনি বা ভিডিওগুলোও এডিট করতে পারিনি। আমরা ডিসেম্বর মাসের লাস্ট উইকে মানে আফটার ক্রিসমাস আমরা গিয়েছিলাম ধানবাদ সফরে। তো দুদিনের জন্য গিয়েছিলাম, স্যাটারডে গিয়ে আমরা সানডে ব্যাক করেছিলাম। তো এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সেই এক্সপেরিয়েন্স। তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস দেব, ধানবাদে কি কি সাইট সিন আমরা করেছিলাম। অনেক স্পট রয়েছে সাইট সিনের ধানবাদে, তার মধ্যে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরেছিলাম আর দুদিন ছুটিতে কিভাবে ধানবাদে তোমরা প্ল্যান করতে পারো যাওয়ার, সেটাও বলে দেবো এই ব্লগের মধ্যে। তাহলে সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আর ঠান্ডা ঠান্ডা সকালে ক্রিসমাস সবে গিয়েছি, আজকে 27th অফ ডিসেম্বর 2025 আর নিউ ইয়ার আসছে, মানে 2026 আসছে। একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা এখন। আর তো একটা দারুণ এক্সাইটেড একটা ট্যুর হচ্ছে আজকে আমাদের, স্টার্ট করলাম জাস্ট কিছুক্ষণ আগে, কেন কি এই জায়গাটা আমি কোনোদিন যাইনি। তো আমরা আজকে যাচ্ছি ধানবাদ। আমরা সকালবেলা স্টার্ট করেছি 5:15 রাজারহাট থেকে। আর এখন আমরা আছি আজাদ হিন্দ ধাবা, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এখানে অনেকবার আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা অ্যাকচুয়ালি মানে এই জায়গাটা আমাদের খুব প্রিয়, মানে ভালো লাগে, খাবারও ভালো লাগে আর এই অ্যাম্বিয়েন্সটাও ভালো লাগে। এদের সারা রাত খোলা থাকে। আমরা প্রথমে গিয়েছিলাম আজকে, হঠাৎ মানে মনে হলো অন্য কোথাও ট্রাই করি, করে আমরা গিয়েছিলাম ইয়েতে হাইওয়ে মির্চি। ওটা ওখানে বললে পুরি সবজি হবে না। তোমরা জানো সৌম্য ভীষণ পুরি সবজি পছন্দ করে, তো সেখানে পাওয়া গেল না বলে আবার এখানে চলে এলাম। তো এখানে হচ্ছে রেডি, এখন আমি একটু সময় পেয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে, আর তারপরে এখান থেকে আবার স্টার্ট করব। আর আমরা ধরো 1 ঘন্টা মতো হয়েছে বাড়ির থেকে বেরোনো, 1 ঘন্টা 15 মিনিট মতো হয়েছে বাড়ির থেকে বেরোনো, আর টোটাল 5 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে ধানবাদ যাব, আজকে থাকবো, কালকে ফিরবো। কোথায় কোথায় ঘুরছি, কী কী দেখছি, সমস্ত ইনফরমেশন দেবো। কোথায় থাকছি সেই ইনফরমেশনটাও দেবো। তাহলে তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, সাথে থাকো, দেখতে থাকো। আমরা আজকে অলরেডি 2টো টোল ক্রস করে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অ্যামাউন্টটাও বলে দিচ্ছি। আজকের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর। আমি জানি এটা হচ্ছে ওই নিবেদিতা সেতুর পরে যে টোলটা আছে, এটা হচ্ছে অ্যামাউন্ট 65। আজকের সেকেন্ড টোল গেট। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, ডানকুনির দিক দিয়ে। তো ডানকুনি টোল গেট, এটা হচ্ছে 110 টাকা, 110। আর 24 ঘন্টার মধ্যে ফিরলে ওই 100 কত দেখলাম, 80। ব্রেকফাস্টে মটরশুঁটির কচুরি, ছোলার ডাল আর তরকারি, রায়তা, আর তার সাথে চা, এই গরম গরম চা। তো এখন মোটামুটি ফাঁকা, দেখো রেস্টুরেন্টটা। এখন কটা বাজে? 6:30 মতো হবে না গো, 7:10 বাজে এখন। মোটামুটি ফাঁকাই, শীতের সকাল, তারপরে চারিদিকে কুয়াশা। আজকের থার্ড টোল গেট আসছে পালশিট টোল গেট। এটা 110 টাকা, আর যদি 24 ঘন্টার মধ্যে রিটার্ন করো তাহলে 160 টাকা। এটা হলো আজকে থার্ড টোল গেট, 3 নম্বর টোল গেট। এটা হলো পালশিট টোল গেট, ক্রস করলাম। এখন বাজে 7:40। আমাদের 1 ঘন্টা ফার্স্ট ব্রেকটা নেওয়া হয়েছে, ওটা একটু বেশি টাইম লেগেছে।
রান্না করলো, বসিয়ে রেখে তারপরে খেলাম। তো যাই হোক, এখন আবার চলেছি। টোটাল 5 ঘন্টা লাগার কথা, 6 ঘন্টা লাগবে বা 7 ঘন্টা লাগবে। দেখো শক্তিগড় ক্রস করছি, ল্যাংচা কুটি, সামনে আরো ডান পাশে বাঁ পাশে প্রচুর ল্যাংচার দোকান। এখন বাজে 7:45। এখানে একটু জ্যাম আছে। এই যে সব ল্যাংচার দোকান, শক্তিগড়ের আদি ল্যাংচা ধাম, ল্যাংচা উৎসব। এখানটা দেখো ফ্লাইওভারটা মনে হয় রিপেয়ারিং এর কাজ চলছে, ফ্লাইওভারটা বন্ধ, তো সেই সব ল্যাংচা খাচ্ছে দেখো লোকজন। আমরা আসার সময় কিনবো ল্যাংচা, আমাদের একটা চেনা দোকান আছে, প্রত্যেকবার যাই শান্তিনিকেতন থেকে আসার সময় ওখান থেকে কিনবো ল্যাংচা। তারপরে গুড়ের মিষ্টিও ভালো পাওয়া যায় এখানে। ল্যাংচা জাংশন, গাড়ি রাখারও জায়গা আছে এসবে। তোমরা কে কে ল্যাংচা খেয়েছো বলো? শক্তিগড়ের ল্যাংচা কে কে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি সেই ছোট থেকে যতবারই এদিকে আসি ততবারই কিনি, তাছাড়া এদিক দিয়ে যারা যাতায়াত করে তারাও নিয়ে যায়। পানাগড় বাইপাস রুট দিয়ে যাচ্ছে, এখন 8:30 বাজে সকাল, মানে 1 ঘন্টা হলো আমরা ওই খাবারের ওইখান থেকে বেরিয়েছি। পানাগড়ের ধরো সিটিটার আমরা তো বাইপাস দিয়ে বেরিয়ে যাব, কোনো শহরেরই মধ্যে ঢুকবো না। পানাগড় পেরোচ্ছি এখন। পানাগড় পেরিয়ে এসে দাঁড়ালাম আবার চা খাওয়ার জন্য। এ দেখো এখানে একটা হোটেল লাল বাবাতে তন্দুরি চায় দেখে দাঁড়িয়ে পড়লাম। অ্যাডও দেওয়া ছিল আগে যে তন্দুরি চায় পাওয়া যায় এখানে। তন্দুরি চাই কি চাই জানি না, বাট চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এখনো প্রায় 2 ঘন্টার রাস্তা হোটেল পর্যন্ত। আমাদের হোটেল নেওয়া আছে হোটেল পার্ক লেন, তো এখনো 2 ঘন্টা দেখাচ্ছে। আজকের 4th টোল গেট, এটা হচ্ছে 90 রুপিস আর 135 যদি আপ ডাউন করো একদিনে, তাহলে 135 হচ্ছে আসা যাওয়া। 24 ঘন্টার মধ্যে যদি যাওয়া আসা হয়, আর না হলে 90 রুপিস। প্রচুর লম্বা লাইন আছে, এই দেখো কত লম্বা লাইন। দুর্গাপুর এসে গেছি, আর এরপরে আসানসোল, তারপরে আরো 45 মিনিট মতো লাগে আসানসোল থেকে ধানবাদ পৌঁছাতে। আসানসোল মানে হচ্ছে আমি মাইথন ড্যামের কথা বলছি, ড্যাম থেকে দেখলাম 45 মিনিট মতো লাগে। তো আজকে হবে না ড্যামে যাওয়া, তাহলে ওদিকে আমার সাইট সিনগুলো মিস হয়ে যাবে। কালকে ফেরার সময় যদি তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে চেষ্টা করবো মাইথন ড্যামটায় আসার, আর না হলে আবার কখনো অন্য কোনো ট্যুরের সময় মাইথন। সৌম্য দেখেনি, আমি দেখেছি মাইথন ড্যাম, তারপরে কল্যাণেশ্বরী কালী মন্দির। ইচ্ছে ছিল, কিন্তু ডিস্টেন্সটা এতটা না, আর সব থেকে বড় কথা ডিস্টেন্সের থেকে ওখানে অনেকগুলো সাইট সিন আছে, আমার মিস করার ইচ্ছে নেই। এখন কোনটা করতে পারবো কোনটা পারবো না, এক একটা এক এক দিকে, মানে 5 ঘন্টা এদিকে যাওয়ার পরে আবার ওদিকে 3 ঘন্টায় 3টে হবে, এরকম ব্যাপার। দেখা যাক আজকে কতটা কি কভার করতে পারি, নাহলে কালকে কিছুটা করবো, না হলে আবার একবার আসবো পরের বার উইন্টারে। এখন বাজে 9:30, আমরা আসানসোল ক্রস করছি। সিটির ভেতর ঢুকবো না, এখানেও অ্যাজ ইউজুয়াল আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে কাল্লা মোড়। এখন বাজে 9:30, সোজা দেখাচ্ছে ধানবাদ। আমরা ধানবাদের দিকে যাব। আমরা এই দিকটাতে স্টেট বর্ডার ক্রস করিনি গাড়িতে, ওদিকে ওড়িশা অনেকবার গেছি, এদিকে যাই দেখি, এক্সপিরিয়েন্স করি ফার্স্ট টাইম। এ দেখো এখানে দাঁড়িয়েছি, এখান থেকে বাঁদিকে দেখাচ্ছিল আসানসোল, আর সোজা হচ্ছে ধানবাদ। আজকের 5 নম্বর টোল, কি টোল জানি না, গিয়ে দেখতে হবে। 100 টাকা, 100 রুপিস টোল এখানে। আমরা অ্যাকচুয়ালি একটা হঠাৎ করে প্ল্যান করলাম যে ইয়েতে যাব, মাইথন ড্যামে। তো
তো সেই জন্য টোলটা পড়লো নাকি আমি জানি না। এখানে 100 রুপিস টোল। দেখো আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম, দিয়ে লেফটে এলাম, প্যারালাল রাস্তা দিয়ে আমরা আবার রাইট সাইডে যাব, কারণ আমরা মাইথন ড্যাম যাচ্ছি। সোজা যদি ধানবাদ যাও তাহলে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে, আর আমরা যেহেতু এখন ড্যামে যাব, ড্যাম থেকে আবার আমরা হাই রোডে ধরবো ফেরার সময়। তো এখন দেখি কোন দিক দিয়ে যাচ্ছি। এখানে এরকম দেখাচ্ছে, দেখো ম্যাপে প্রথমে আমরা লেফটের যে রাস্তাটা সেটা নিলাম। এই দেখো মাইথন ড্যাম রাইট সাইড, হ্যাঁ এবার রাইট নিতে হবে আবার ব্রিজের নিচে দিয়ে। যে অটোটা গেল ওই দিক দিয়ে। এটা শহরের রাস্তা, এখানে একটু জ্যাম হবে আশা করি, গিয়ে দেখি। গাড়ি আছে। Continue for 2 kilometers. এখানে বলছে 2 কিলোমিটার সোজা যাই। গুগল যেরকম বলছে যাচ্ছি, আমরা তো চিনি না। গিয়ে দেখি আমার সামনে। ছোট্টবেলায় একবার এসেছিলাম, অনেক ছোট, তখন ক্লাস 6-এ পড়ি। আমার এক মাসির বিয়ে হয়েছিল আসানসোলে, তখন এসেছিলাম এখানে। তখন মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির দেখে গিয়েছিলাম। আবার এলাম অনেক বছর পরে। এরকম রাস্তা দেখো, শহরের ভেতরের রাস্তা যেমন হয়। আমরা এসে গেছি মাইথন ড্যামে। আমরা পুরো ড্যামের ওপর দিয়েই গাড়ি নিয়ে যাব, আর আমাদের ইচ্ছে আছে কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়ার, মায়ের দর্শন করার। পৌষ মাস চলছে, তো মায়ের দর্শন করে যাওয়ারই ইচ্ছে। তো দেখি কি হয়, গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। Continue for 2 kilometers. এসে গিয়েছি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। আমরা আজ পুজো দেব না, আমরা মায়ের শুধু দর্শন করব। আমরা বাইরে গাড়িটা একটা পার্কিংয়ের জায়গা খুঁজে নিয়ে রেখে দিয়ে মন্দিরে এখন যাচ্ছি। দুদিক দিয়েই আসা যায়, তোমরা যেখান দিয়ে আমরা এলাম সেখান দিয়েও আসতে পারো, বা শহরের মধ্যে দিয়েও আসতে পারো। ফেরবার সময় যদি ড্যামের ওপর দিয়ে আবার যাও তাহলে 100 বা 150 রুপিস একটা কোনো চার্জ লাগে, আর ডাইরেক্ট যদি শহরের মধ্যে দিয়ে গিয়ে হাই রোডে উঠে পড়ো তাহলে সেই চার্জেসটা লাগে না। ঘুরে দেখাচ্ছি মায়ের মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা লাইনে আমাদেরকে দাঁড়াতে হলো। শতাব্দী রায় এসছেন, এই দেখো মন্দিরে উনিও দর্শন করতে এসেছিলেন, সেজন্য একটু বেশি ভিড় হয়ে গেছে। ওখানে মন্দিরের মধ্যে কোনো মূর্তি কিছু নেই মায়ের আলাদা করে, আর ভীষণ টাকা পয়সার চক্কর। পুরোহিতদের দেখলাম, মানে শুধু দর্শন করতে গেলেও তোমাকে 500 টাকা দিলে আগে দর্শন, এইসব সব আছে নিয়ম কানুন। যাই হোক, আমাদের অনেকটা দেরি হয়ে গেল, 11:30 বাজে। 12:15 নাগাদ হোটেলে পৌঁছাবো। জানি না আর ধানবাদের স্পটগুলো কতটা কি ঘুরতে পারবো, দেখি কি পৌঁছে চেঞ্জ করে তারপরে চিন্তা করবে। আবার দেখাচ্ছি যদি কিছু কোথাও যাই, হোটেলটাও দেখাবো, হোটেলের রুম টুর করাবো। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য পার্ক লেন হোটেল। তো ছবিতে তো সুন্দর, গিয়ে দেখি আর রুম টুর তোমাদেরকে করিয়ে দেবো, দেখো। এই হচ্ছে রাস্তা, এখনো আমাদের 21 কিলোমিটার যেতে হবে। 18 কিলোমিটার পরে দেখছি একটা বাঁদিক আছে, এখনো 19 কিলোমিটার 20 কিলোমিটার যেতে হবে। তো গিয়ে তোমাদেরকে হোটেলে একদম দেখাচ্ছি। আর আমাদের 12:15 মতো বাজবে হোটেল পৌঁছাতে। মায়ের
হচ্ছে এন্ট্রেন্স, আর এই দিকটা হচ্ছে রিসেপশন। এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখান দিয়ে গাড়ি ঢুকে। এ দেখো, এইটা হচ্ছে গাড়ির পার্কিংয়ের জায়গা, অনেকগুলো পার্কিং করা যাবে এখানে। আর এইটা যেটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের ওপরে হোটেলটা। এটা একটা বিরাট সুবিধে, কারণ মানে আমাদেরকে ভেতরে ঢুকতে হয়নি, যদিও ভাটিন্ডা ফলস যাওয়ার জন্য নাকি ভেতরে যেতে হবে। দেখো, ঢুকে একটা আলমিরা রয়েছে বড়, একটা স্লিপার দিয়েছে, হ্যাঙ্গার আর সেফ রয়েছে তাতে। এখানে রয়েছে বড় একটা মিরর, সাথে ড্রেসিং টেবিল বলতে পারো এটাকে। আর এপাশে রয়েছে চায়ের সব সরঞ্জাম যেরকম থাকে, তবে টি ব্যাগস অ্যান্ড অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না, ওটা অন রিকোয়েস্ট দিয়ে যাবে। এই যে মিনি বার, সেটাও খালি। আর টি ব্যাগস বা কফি মিল্ক এগুলো অন রিকোয়েস্ট দিয়ে যাবে। এই যে একটা বেড, দেখো বেড সাইড টেবিল রয়েছে, তাতে ল্যাম্পও রয়েছে। আমি ল্যাম্পটা অন করে দিই। বেডের সাইজটা মোটামুটি বড়ই, কুইন সাইজের বেড। এদিকে ইন্টারকম রয়েছে একটা, দেখো বসার জায়গা, মানে চেয়ার প্লাস টেবিল, টিভি। এদিকে একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে উইথ চেয়ার। এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব একটা ছোটও না, খুব একটা বড় না। আর ড্রাই জোন আর ওয়েট জোন সেপারেট করা আছে। এটা ওয়েট জোন। আর যেসব টয়লেট কিটস থাকে সেই সব রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, ভালোই। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে। ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। আর এটা হচ্ছে ওদের গার্ডেন এরিয়া, আর পুলও রয়েছে, সেগুলো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেব আবার। এখন আমাদের চেক ইন হয়ে গেল, এবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। চেক ইনের সময় তোমাদেরকে দেখাতে পারিনি, অ্যাকচুয়ালি চেক ইনের সময় খুব তাড়াহুড়ো করছিলাম, মানে আমাদের এতটাই দেরি হয়ে গেছে মন্দিরে যেতে গিয়ে যে আমাদের এখানকার সাইট সিনগুলো না মিস হয়ে যায়। তো সেই জন্য এখন আমরা বেরোচ্ছি সাইট সিনে। কোথায় যাই দেখি, সৌম্য প্রথম কোথায় নিয়ে যায়, অনেকগুলো পয়েন্টস আছে কোথায় আগে যাওয়া যায়, সেই জন্য দেখিয়ে দিলাম। এটা আমাদের হোটেল পার্ক লেন। ঠিকঠাক হোটেল, আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম দিয়েছে, মোটামুটি পরিষ্কারই বলা চলে। সৌম্যর অত ভালো লাগেনি, বাট আমার ভালো লেগেছে। সাইট সিন মানে এখানে কাছাকাছির মধ্যে যে জায়গাগুলো আছে, ধরো নাম্বার 1 হচ্ছে ভাটিন্ডা ফলস, আর হচ্ছে তোপচাচি লেক, আর হচ্ছে কিন্তু সবগুলোরই ডিস্টেন্স আছে মোটামুটি। আর উশ্রী ফলস আছে, যেটা 50 কিলোমিটার ডিস্টেন্স, মানে আসা যাওয়া 100 কিলোমিটার্স, তো অনেকটা টাইম লাগবে, ওটা হয়তো আজকে হবে না। আর মন্দির আছে, পরেশনাথ টেম্পল আছে পরেশনাথ পাহাড়ের নিচে। পরেশনাথ পাহাড়ের ওপরেও যাওয়া যায়, বাট আমার মনে হয় না যাওয়া হবে সেটা। বাট আমরা মন্দিরটাই যাওয়ার চেষ্টা করব। রামরাজ মন্দির আছে একটা, তো সেটাও যাওয়ার চেষ্টা করব। কতটা কি হয় আজকে, যেটা হবে দেখিয়ে দিচ্ছি, কারণ অলরেডি 1টা বাজে এখন। তো ধরো 1টার সময় বেরোবো, আমাদের লাঞ্চও হয়নি। আর যদি এখানে লাঞ্চ করতে যাই, এখন অর্ডার করবো, দেরি হবে, তার জন্য লাঞ্চটাও আমরা আজকে বাইরে করে নিচ্ছি। ডিনার এখানে করব, ডিনার অবশ্যই এখানে করব, খাবারটা দেখতে হবে কেমন। আর আমাদের ইয়ের সাথে কমপ্লিমেন্টারি, আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি তো না হই আর কি, রুমের সাথে ব্রেকফাস্ট রয়েছে। বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর অলরেডি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে।
তো পরের ব্লগে আমি তোমাদের সাথে ধানবাদের সাইট সিনগুলো শেয়ার করব যেগুলো আমরা গিয়েছিলাম, আর কিছু ইনফরমেশনও শেয়ার করব। হোটেলের বাকি অংশটা ঘুরে দেখাবো, আর হোটেলে ব্রেকফাস্ট পরের দিন কীরকম ছিল সে সমস্ত কিছু থাকবে পরের ব্লগে। সাথে থেকো, দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো সবাইকে বাই বাই।